কে হবে অস্ট্রেলিয়ার পরবর্তী ম্যাথিউ হেডেন? মঙ্গুজ ব্যাট হাতে যার ঝড়ো ব্যাটিংয়ে নাজেহাল হতো বোলাররা। কে হবে ওজি স্কোয়াডে ম্যাক্সওয়েলের মতো গেম চেঞ্জার? প্রায় শোনা যায় ক্রিকেট নিয়ে আলোচনার টেবিলে। আর এই প্রশ্নের জবাবে এবার সামনে এলো 22 বছর বয়সী জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের নাম, যার বিধ্বংসী ব্যাটিং কখনো মনে করিয়ে দেয় হেডেনের ঝড়তোলা ইনিংসের কথা, কখনো আবার মনে করিয়ে দেয় ম্যাক্সওয়েলকে। মাত্র 29 বলে সেঞ্চুরি করা এই মার্কুটে ব্যাটারকেই দাবি করা হচ্ছে অস্ট্রেলিয়ার পরবর্তী সুপারস্টার। চলুন তাহলে জেনে নেওয়া যাক কে এই জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক। সে সাথে জানবো কতটুকু সম্ভাবনা রয়েছে এই তরুণ তুর্কির বিশ্বকাপের মঞ্চে সুযোগ পাওয়ার। চলতি বছরের শুরুতেই টেস্ট থেকে অবসর নিয়েছেন অস্ট্রেলিয়ার বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটার ডেভিড ওয়ার্নার। খুব শীঘ্রই হয়তো বিদায় জানাবেন ওয়ানডে ও টি20কেও। দলের অন্যতম সেরা তারকার বিদায়ের আগে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড হন্যে হয়ে খুঁজছে পরবর্তী ওয়ার্নারকে। আর এই তালিকায় উঠে এসেছে আইপিএল এর প্রথম 3 ম্যাচের দুটিতেই হাফ সেঞ্চুরি তুলে নেওয়া জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের নাম। অভিষেক আইপিএলে ব্যাট হাতে রীতিমতো বোলারদের শাসন করছেন এই 22 বছর বয়সী টপ অর্ডার ব্যাটার। আইপিএলের 17তম আসরে ইনজুরির কারণে ছিটকে যাওয়া স্বদেশী মার্কুটে ওপেনার ডেভিড ওয়ার্নারের জায়গায় বর্তমানে ম্যাকগার্ক খেললেও তরুণ এই ব্যাটারের ভাগ্য খুলেছে আফ্রিকান স্পিডস্টার লুঙ্গির ইনজুরিতে। দক্ষিণ আফ্রিকার পেসার লুঙ্গি চোট পেয়ে ছিটকে না গেলে হয়তো আইপিএল খেলাই হতো না ম্যাকগার্কের। 5 ম্যাচ একাদশের বাহিরে কাটিয়ে দেওয়ার পর তরুণ এই তারকা সুযোগ পান লোকেশ রাহুলের দল লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। সুযোগ পেয়েই রীতিমতো আগুন ধরিয়ে দেন 22 গজে। নিজের প্রথম ম্যাচে 3 নম্বরে নেমে 35 বলে 55 রানের বিধ্বংসী ইনিংস খেলে 11 বল বাকি থাকতেই 6 উইকেটের বড় জয় এনে দেন দিল্লিকে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের হয়ে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে 267 রান তাড়ায় সেফ 15 বলে 50 স্পর্শ করেন তিনি। চলতি আইপিএল এর দ্রুততম 50 এটি। এই ম্যাচে প্রথম ইনিংসে 16 বলে 50 করেন হায়দ্রাবাদের ট্রাভিস হেড। কিছুদিন আগে সমান বলে 50 করেন তার সতীর্থ অভিষেক শর্মা। দিল্লির হয়ে দ্রুততম 50 রেকর্ড এখন ফ্রেজার ম্যাকগার্কের। 2016 আসরে ক্রিস মরিসের 17 বলে 50 ছিল দলটির আগের রেকর্ড। ফ্রেজার ম্যাকগার্কের চেয়ে কম বলে আইপিএল এ 50 আছে আর কেবল 3 জনের। গত আসরে রাজস্থান রয়্যালসের হয়ে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে রেকর্ড 13 বলে 50 করেন ইয়াশস্বী জয়সওয়াল। 2022 আসরে কলকাতার হয়ে প্যাট কামিন্স 14 বলে 50 স্পর্শ করেন মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে। 2018 আসরে পাঞ্জাব কিংসের হয়ে লোকেশ রাহুল সমান বলে 50 করেছিলেন দিল্লির বিপক্ষে। ফ্রেজার ম্যাকগার্ক ছাড়া 15 বলে 50 আছে আরও 3 জনের, ইউসুফ পাঠান, নিকোলাস পুরান, সুনীল নারায়ণ। 15 বলে হাফ সেঞ্চুরির সেই ম্যাচে লখনৌ সুপার জায়ান্টসের কোনো বোলারকেই রেহাই দেয়নি অস্ট্রেলিয়ার এই ভবিষ্যৎ সুপারস্টার। তবে শুধু প্রথম ম্যাচে নয়, বাকি ম্যাচগুলোতেও জ্বলে উঠেছে ম্যাকগার্কের ব্যাট। আইপিএল এ খেলতে আসার আগে দুবাই ক্যাপিটালসের হয়ে আইএল টি20 টুর্নামেন্টেও নজর কেড়েছিলেন। চলতি বছর অস্ট্রেলিয়ার জার্সিতে আন্তর্জাতিক মঞ্চেও অভিষেক হয়েছে তার। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে 2 ওয়ানডে ম্যাচে 210 এরও বেশি স্ট্রাইক রেটে 51 রান করেছিলেন। 2023 সালে প্রথমবার শিরোনামে উঠে আসেন ম্যাকগার্ক। মার্চ ওয়ানডে কাপে মাত্র 29 বলে সেঞ্চুরি করেন। লিস্ট এ ক্রিকেটে এটি দ্রুততম সেঞ্চুরি। আর এই 100 রানের ইনিংস দিয়ে ভেঙে দেন এবি ডিভিলিয়ার্সের 31 বলে সেঞ্চুরি রেকর্ড। বিগ ব্যাশ লিগে মেলবোর্নের রেনেগেডস এর হয়ে 158 স্ট্রাইক রেটে 257 রান করেন। আইপিএল অভিষেকে 3 নম্বরে ব্যাট করতে নেমে মাইকেল হাসি অপরাজিত 116 রান করেছিলেন। তারপর ম্যাকগার্কের 55 রানই দ্বিতীয় সর্বোচ্চ। তবে এখন পর্যন্ত ম্যাকগার্কের সেরা ইনিংস মুম্বাইয়ের বিরুদ্ধে। 15 বলে হাফ সেঞ্চুরি তুলে নেওয়ার পাশাপাশি 311 স্ট্রাইক রেটে 6টি ছক্কা ও 11টি চারে 27 বলে খেলেন 84 রানের বিধ্বংসী ইনিংস। কলকাতার বিরুদ্ধে শেষ ম্যাচে আলো ছড়াতে ব্যর্থ হলেও দিল্লির হয়ে এখনো পর্যন্ত 6 ইনিংসে 233 স্ট্রাইক রেটে ও 43 গড়ে 259 রান করেছেন ম্যাকগার্ক। প্রথম আইপিএল এর সুযোগ পেয়ে জ্বলে ওঠা ম্যাকগার্কের মাঝেই কেউ খুঁজে পেয়েছেন অস্ট্রেলিয়ার দীর্ঘ ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটার ম্যাথিউ হেডেনকে। আবার কেউ দাবি করছেন ম্যাকগার্ক হবেন ওজিদের পরবর্তী ম্যাক্সওয়েল। মূলত ম্যাকগার্কের ভয়ডরহীন খেলা দেখেই তাকে অস্ট্রেলিয়ার পরবর্তী গেম চেঞ্জার বলে দাবি করা হচ্ছে। ম্যাকগার্ক যে পাওয়ার হিটিং নিয়ে বিশেষভাবে কাজ করেছেন তার প্রমাণ নিখুঁত টাইমিং আর মাপা শটগুলো। এমন বিধ্বংসী ব্যাটিং এর কারণেই আগামী টি20 বিশ্বকাপে অস্ট্রেলিয়ার দলে ম্যাকগার্ককে চান অস্ট্রেলিয়া বিশ্বকাপ জয়ী অধিনায়ক ক্লার্ক। আইপিএল এর ম্যাচ চলাকালীন ধারাভাষ্যের সময় ক্লার্ক বলেন, ম্যাকগার্ককে নিয়ে এখন ভাবতে হবে নির্বাচকদের। দল সাজানোর জন্য আর মাত্র কয়েকদিন বাকি। সত্যি বলতে সে যেভাবে খেলেছে তাকে বাদ দেওয়া কঠিন। তিনি আরো বলেন, ওয়েস্ট ইন্ডিজেও কন্ডিশন একই হবে। স্লোয়ার উইকেটে পাওয়ার প্লেতে অতিরিক্ত শক্তির প্রয়োজন। নিজের সম্ভাবনা তৈরি করেছে সে এবং তাকে 15 জনের দলে দেখতে চান বলেও জানান ক্লার্ক। তবে শেষ মুহূর্তের খবরে জানা গেছে যে তরুণ এই ব্যাটারের মাঝে অস্ট্রেলিয়ার পরবর্তী ম্যাথিউ হেডেন কিংবা ম্যাক্সওয়েলের হওয়ার গুণ থাকলেও এখনই বিশ্বকাপে সুযোগ পাচ্ছে না। ESPN কে দেওয়া সাক্ষাতে অস্ট্রেলিয়ার সাবেক টেস্ট অধিনায়ক টিম পেইন জানান, এই মুহূর্তে বিবেচনায় আছেন ট্রাভিস হেড এবং ডেভিড ওয়ার্নার। আর বিশ্বকাপের মতো মঞ্চে ট্রাভিস হেড আর ওয়ার্নারের মতো অভিজ্ঞ তারকা থাকলে অনভিজ্ঞ কোনো ব্যাটারের উপর আস্থা না রাখাই স্বাভাবিক। এদিকে অস্ট্রেলিয়ার নির্বাচক জর্জ বেইলি, টনি ডোডেমাইড এবং কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড তাদের প্রত্যাশিত স্কোয়াডের প্রতি আস্থা রাখছেন। ক্যামেরন গ্রিন, অ্যাস্টন এগার,
নাথান অ্যালিস, ম্যাথিউ ওয়েড বা জশ ইংলিশরা জায়গা পাচ্ছেন অনেকটা নিশ্চিত। তারা 2021 সালের বিশ্বকাপ জয়ী দলের উপরই আস্থা রাখতে আগ্রহী। তবে বিশ্বকাপ দলে ম্যাকগার্ক সুযোগ না পেলেও মার্কুটে ফ্রেজার ম্যাকগার্ককে অস্ট্রেলিয়ার টেস্ট দলে নেওয়ার প্রস্তাব করেছেন পন্টিং। প্রথম শ্রেণীর খেলায় মাত্র 19 গড়ে ব্যাট করা ক্রিকেটারকে টেস্ট খেলানোর কথা মূলত বলেছিলেন প্রতিভাকে বিবেচনায় নিয়ে। মেলবোর্নে পন্টিং সাংবাদিকদের বলেন শুধু তার প্রতিভার কারণেই তাকে টেস্ট দলে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এ সময় উদাহরণ হিসেবে পন্টিং বলেন অতীতে অন্যান্য খেলোয়াড়দের দেখা গেছে কম বয়সেও জাতীয় দলের জয়ে বড় ভূমিকা রাখতে, যেমন পাকিস্তানের কিংবদন্তি শাহিদ আফ্রিদি, যে কিনা 17 বছর বয়সে একজন অতি প্রতিভাবান মার্কুটে হিসেবে ক্রিকেট মঞ্চে এসেছিলেন এবং লেগ স্পিনার হিসেবেও আলো ছড়িয়েছেন। জাতীয় দলে আসার আগে আফ্রিদির অভিজ্ঞতা ছিল অল্প কিছু টেস্ট ম্যাচ খেলার। আফ্রিদির উদাহরণ টেনে পন্টিং আরো বলেন এই ধরনের প্রতিভাবান ক্রিকেটার আরো অনেক রয়েছে জাতীয় দলগুলোতে, আর এই তালিকারই অন্যতম প্লেয়ার হওয়ার অপেক্ষায় আছে জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক। এ সময় ওয়ার্নারের সঙ্গে তুলনা করে পন্টিং বলেন তারা যখন ওয়ার্নারকে শুরুতে দেখেছিলেন তখন সবাই সন্দেহ করেছিল সে কৌশলী হয়ে টেস্ট ক্রিকেট খেলতে যথেষ্ট ভালো হবে কিনা। পন্টিং আরো বলেন কিন্তু ওয়ার্নারের যে প্রতিভা এবং দক্ষতা ছিল তিনি মনে করেন ম্যাকগার্কেরও সেই প্রতিভা আছে, তাই যত আগে তাকে দলে নিয়ে আসা যায় এবং খেলানো যায় তত তাড়াতাড়ি বিভিন্ন ফরম্যাটে সাফল্য পাওয়ার সুযোগ আসবে বলে দাবি করেন পন্টিং। অস্ট্রেলিয়ার এই দূরদর্শী সাবেক অধিনায়ক এই মুহূর্তে ফ্রেজারকে বিশ্বকাপ দলেও চান বলে জানান। সবেমাত্র 22 বছর বয়স ফ্রেজার ম্যাকগার্কের। আরো পরিণত হয়ে বিশ্বকাপের মঞ্চে নামলে তখন ওয়ার্নার, হেইডেন কিংবা ম্যাক্সওয়েলের মতোই ভূমিকা রাখবে বলে মনে করেন এই বিশ্বকাপ জয়ী তারকা। ক্রিকেট বোদ্ধাদের দাবি আসন্ন টি-20 বিশ্বকাপ ম্যাকগার্ককে দেখা না গেলেও আসন্ন বিশ্বকাপে হলুদ জার্সি গায়ে জ্যাক ফ্রেজার ম্যাকগার্কই হবে অজিদের সবচেয়ে বড় গেম চেঞ্জার।